সারা রাজ্যের সঙ্গে ঘাটাল মহকুমা জুড়েও যথাযথ মর্যাদায় উদযাপিত হল বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের প্রয়াণ দিবস। আপনারা দেখছেন এসটি নিউজ বাংলা। সূত্রের খবর, 22শে শ্রাবণকে ঘিরে বিভিন্ন সরকারি, বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠান এবং সাংস্কৃতিক সংস্থাগুলি নানা অনুষ্ঠানের আয়োজন করে। রবীন্দ্রনাথ ঠাকুরের গান, কবিতা এবং তাঁর জীবন ও সাহিত্য নিয়ে আলোচনা সভার মধ্য দিয়ে দিনটি পালিত হয়। ঘাটাল মহকুমার বিভিন্ন কলেজ ও বিদ্যালয়ে শিক্ষার্থীরা কবির প্রতি শ্রদ্ধা জানায়। বক্তারা বলেন, রবীন্দ্রনাথ ঠাকুর আমাদের আবেগ, আদর্শ এবং প্রতিদিনের অনুপ্রেরণা। আনন্দ, বেদনা, অভিমান, অবসাদ, এমনকি যুদ্ধ ও রাষ্ট্রীয় সন্ত্রাসের মতো কঠিন সময়েও তাঁর গান ও বাণী আমাদের শক্তি যোগায়। এই উপলক্ষে কুশপাতার দাস ঠাকুর ভবনে পশ্চিমবঙ্গ গণতান্ত্রিক লেখক শিল্পী সংঘের ঘাটাল শাখা একটি বিশেষ অনুষ্ঠানের আয়োজন করে। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সংস্থার সম্পাদক অধ্যাপক লক্ষণ কর্মকার, কবি বঙ্কিম মাঝি, কবি ও প্রাবন্ধিক গুরুপদ মুখোপাধ্যায়, কবি তপন জ্যোতি মাঝি এবং নিতাই চন্দ্র রায়। তাঁরা সকলেই রবীন্দ্রনাথের জীবন ও সাহিত্য নিয়ে গভীর আলোচনা করেন এবং 22শে শ্রাবণের তাৎপর্য বিশ্লেষণ করেন। এই আয়োজনের মধ্য দিয়ে ঘাটাল মহকুমার মানুষ আরও একবার গভীর শ্রদ্ধায় স্মরণ করল তাদের প্রিয় কবিগুরুকে। ঘাটাল থেকে আর পাত্র ও এস প্রামাণিকের রিপোর্ট, স্টুডিও থেকে আমি রেশমি, এসটি নিউজ বাংলা। সম্পূর্ণকে অনেক শুভেচ্ছা জানাই। তাকে আমাদের গণতান্ত্রিক লেখক শিল্পী। স্যার, আজকে অনুষ্ঠান সম্বন্ধে আপনার নমস্কার। আজকের অনুষ্ঠান বিশ্বকবি রবীন্দ্রনাথের প্রয়াণ দিবস 22শে শ্রাবণ নামে সারা দেশে হচ্ছে। আমাদের পশ্চিমবঙ্গ গণতান্ত্রিক লেখক শিল্পী সংঘ ঘাটাল শাখার উদ্যোগেও আমরা বিশ্বকবির প্রয়াণ দিবসে কবির প্রতি শ্রদ্ধা জানানোর জন্য আজকে আয়োজন করেছি। বিশ্বকবি রবীন্দ্রনাথ তিনি অন্য সকলের মতোই 80 বছর বয়সে প্রয়াত হয়েছেন, কিন্তু তাঁর এই দীর্ঘ জীবনে যে সৃষ্টি, সাহিত্য, সংস্কৃতি, যে কাব্য, যে গল্প, কি কবিতা, কি নাটক, সর্বত্র তাঁর যে লেখনীর স্বচ্ছন্দ বিচরণ বাংলাকে, ভারতবর্ষকে, ভারতবর্ষের সংস্কৃতিকে, বাংলা ভাষাকে যে উজ্জীবিত করেছে, মানুষের কাছে তার কোনো মৃত্যু নেই। সেই জন্যই কবি মৃত্যুঞ্জয়। আজকে কবির প্রতি সেই শ্রদ্ধাই আমরা নিবেদন করছি। কিন্তু দুঃখের বিষয়, বর্তমান প্রজন্ম রবীন্দ্রনাথ থেকে অনেক দূরে চলে যাচ্ছে। রবীন্দ্রনাথের সাহিত্য, রবীন্দ্রনাথের গল্প, কবিতা, নাটক, বিশেষ করে প্রবন্ধ
তাদের কাছে অত্যন্ত দূরের বিষয়। বাঙালি যদি রবীন্দ্রনাথ থেকে এইরকম দূরে চলে যায়, বাঙালির জীবনে, বাঙালির সংস্কৃতিতে অনিবার্যভাবেই সংকট ঘনীভূত হবে। আমরা আজকে কবির প্রয়াণ দিবসে চাই বিশ্বকবির সৃষ্টি মানুষের কাছে আবার নতুন করে। ধন্যবাদ।